আজকে বাসায় রান্না করেছি হচ্ছে ইলিশ মাছের ঝোল। মাছটার ভিতরে কিন্তু ডিম হয়েছিল, হালকা ডিম। তো ইলিশ মাছের ঝোল করেছি আর ইলিশ মাছ দিয়ে কচুর লতা দিয়ে রান্না করেছি। আসলে ইলিশ মাছ খাওয়ার জিনিসই হচ্ছে কচু দিয়ে, তো কচুর লতা দিয়ে রান্না করেছি। তো ফার্স্টে আমি কিন্তু ইলিশ মাছটা বের করে রেখেছি ফ্রিজ থেকে, বের করে একটু সময় রেখেছি বরফটা ছাড়ার জন্য। তো বরফটা ছাড়ার পর আমি এখন মাছটা কেটে নিব। আমি কিন্তু ইলিশ মাছ এভাবে আস্ত ইলিশ মাছ ফ্রিজে রেখে দেই। আমি কখনোই হচ্ছে কেটে ইলিশ মাছ ফ্রিজে রাখি না, আমি আস্ত ইলিশ মাছ ফ্রিজে রেখে দেই। আর যেদিন রান্না করি সেদিন বের করে এরপরে কাটি। দেখেন আমি কিন্তু মাছটা বের করে মাছের আঁশগুলো আগে ছাড়িয়ে নিয়েছি বেসিনের ওপরে। মাছের আঁশগুলো ছাড়িয়ে এখন কিন্তু আমি মাছটা সুন্দর মতো কেটে নিচ্ছি। মাছটা অনেক ভালো ছিল, আর এটা কিন্তু চাঁদপুরের ইলিশ। ইলিশটা অনেক ভালো ছিল, সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছিল। তো এখন আমি মাছটা কেটে নিচ্ছি, যেহেতু আজকে ইলিশ মাছ রান্না করবো। আর আমি যেদিন রান্না করি সেদিনই মাছ কেটে নেই, এছাড়া আমি আস্তে আস্তে ইলিশ ফ্রিজে রেখে দিই। তো মাছটা আমি সুন্দর মতো কেটে নিচ্ছি। আর আপনারা অনেকেই জানেন আমি এখন একটু অসুস্থ, তো আমার আসলে বসে থেকে কাজ করতে একটু কষ্ট হয়ে যায়। তারপরেও কি করার, নিজের সংসার করতেই তো হবে, এজন্য একটু কষ্ট হলেও করে ফেলি। যেহেতু এখন আমার প্রায় সময় হয়ে এসেছে ডেলিভারির, এজন্য এখন আমার নিচে বসে কাজ করতে অনেকটাই কষ্ট হয়ে যায়। তারপরেও নিজের সংসার রান্না বান্নাটা তো করতে হবে, এজন্য আর কি করা। তো এই যে মাছটা কেটে আমি এখন ধুতে চলে এসেছি। এখন মাছগুলো আমি সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নেব। অনেকগুলো মাছ হয়েছে, কারণ মাছের সাইজটা অনেক বড় ছিল, এজন্য মাছের পিস কিন্তু অনেকগুলো পিস হয়েছে। মাছটা প্রায় 1.5 কেজি ওজনের ইলিশ ছিল। আর এই ইলিশগুলো কিন্তু আমার হাজব্যান্ড সেই চাঁদপুর থেকে অর্ডার করে নিয়ে আসছে। মাছগুলো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ছিল। তো এখন আমি সুন্দর মতো মাছগুলো এক পিস করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এরপর আমি রান্না বান্নায় চলে যাব। মাছগুলো কিন্তু আমি সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর মাছের ভিতরে হালকা ডিম হয়েছিল, ডিমগুলো কিন্তু আমি মানে পিস করে যে কাটছি চাকার ভিতরে রেখে দিছি, ডিম আমি বের করি নাই। যেহেতু ডিম মানে তেমন একটা বেশি ডিম হয়নি, হালকা ডিম হয়েছিল, তাই আমি ওই ডিমগুলো ওইভাবেই মাছের ভিতরে রাখছি। ডিম রেখে আমি পিস করে কেটে নিয়েছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যার রিজিকে যেটা রেখেছে। তো ধোয়ার শেষে এই যে দেখেন আমি মাছের একটু ঝোল করে ফেললাম, পাতলা ঝোল। আমার হাজব্যান্ড আবার এভাবে একটু ঝোল খেতে খুব পছন্দ করে, টাটকা মাছের। তো আমি মাছগুলো একটু ঝোল করলাম। এখানে 3 পিস মাছ ঝোল করেছি, কারণ আমরা কিন্তু মানুষ অনেক কম, এজন্য আমি অল্প অল্প করে মাছ রান্না করেছি। এই যে দেখেন এখানে কচুর লতা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি। আমার কাছে যে কোনো কচুর সাথে ইলিশ মাছ অনেক ভালো লাগে, আর আমি কচুর লতার সাথেও কিন্তু খাই।